শুক্রবার দিন আসলে আমার কাছে একটা খারাপ লাগা খুব কাজ করে, সেটা হলো শুক্রবার দিন আমার আব্বাকে আমি হারাইছি 2023 সালের 9 জুন মাসে। কেন জানি শুক্রবার সকালটায় আমার কাছে এত খারাপ লাগে যা বলার মতন না। আমি এত ভুলে থাকার চেষ্টা করি, বাট 8টার দিকে আমার মনে পড়ে যে না, আমার ভাইয়া ফোন দিয়ে বলেছিল আব্বা মারা গেছে। এটা ভাবলে আমার শুক্রবার সারাদিনটাই খারাপ যায়। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, শুক্রবারে আমি তেমনটা ভালো মন্দ রান্না করতাম না, অন্যদিন ভালো মন্দ রান্না করতাম, বাট শুক্রবার রান্না করতাম না। বাট 2-3 মাস ধরে আমার হাজব্যান্ড বলে যে শুক্রবার করে ভালো মন্দ রান্না করো। যত ভিতরে খারাপ লাগা থাকুক, যেহেতু স্বামী সংসারে আছে, অনেক কিছুই করতে হয় তাকে হ্যাপি করার জন্য। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুক্রবার দিন কেমনভাবে কাটালাম সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার মেয়ে কালকে রাতে 11টার দিকে ঘুমিয়ে 1টার দিকে ওঠার পর সারা রাত জেগে আছে, এখন পর্যন্ত সেই স্টিল জেগে আছে। আর বাবা চলে গেল, তো ভাবলাম পুরো বাসাটা ক্লিন করি। আর সকালবেলা এগুলো কাজ করলে নিজেকে ব্যস্ত রাখলে আসলে শান্তি লাগে। সারাদিন মেয়ের সাথে শুয়ে বসে থাকাও যায় না। কয়েকটা দিন ধরে নিজের ভিতরে আমি অনেক চেঞ্জ দেখতেছি। আমার মেজাজটা খুব খিটখিটে হয়ে গিয়েছে। আমার মেয়েকে 14 মাসে আমি একটা ঝাড়িও দেই নাই, বা কোনো গাল পারি নাই, বা রাগ দেখাই নাই। আর এই ফুলের মতন যত্ন করা মেয়েটাকে আমি 2-3 দিন ধরে খুব রাগ দেখাচ্ছি। তার বাবা আমাকে বলতেছে তোমার মধ্যে অনেক চেঞ্জ দেখতেছি, তুমি কিন্তু বাবুকে অনেক শাসন করতেছো। আমাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখছে আমি যেন আর চিল্লাপাল্লা না করি মেয়ের সাথে, আবার যেন ভুলে তো হাত না ওঠে, তাহলে আমার খবর সে করবে নাকি। একটা বাবু সারা রাত জেগে থাকে, দিনের বেলাও কম ঘুমায়, এই জন্য কয়েকটা দিন ধরে মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে। সরি মা, আর কখন এরকম হবে না। আজকের পর থেকে তোমার উপর 2-3 দিন যা চিল্লাইছে আর চিল্লাবো না। অনেক কথাই হলো মেয়ের ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক ভালো অন্য ক্ষেত্রে, জাস্ট ঘুমায় কম আর আমি ভক্ত বেশি, এক কথায়। তো পুরা বাসা আমি ক্লিন করলাম, সবকিছু পরিপাটিভাবে গুছিয়ে রাখলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। তারপর আমি রান্নাঘরে চলে গেলাম, আজকে সকাল সকাল রান্নাটা শেষ করে নিব। আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে নামাজ পড়তে যাবে, এই জন্য আজকে রোস্ট রান্না করবো আর সাদা পোলাও রান্না করব। সাদা পোলাও আমার মা রাইস কুকারে নিজে রান্না করেছে। আমার মা সব কিছু এখানে রেডি করে দিয়েছে, আমি জাস্ট এসে রান্না করেছি। আসলে এরকম হেল্প করার মতন মানুষ থাকলে রান্না করতে তেমন ঝামেলা লাগে না, এমনিতে রোস্ট রান্না করতে অনেক ঝামেলা। আজকে রান্নার কোনো ভিডিও দিব না, আমার মেয়ে অনেক জ্বালাচ্ছিল। বললাম না যে সারা রাত ঘুমায় না, দিনও খুব কম ঘুমায়। আজ পর্যন্ত যত রোস্ট আমি রান্না করেছি, আজকের রোস্টটা সব থেকে বেস্ট হয়েছে। আমার নিজের কাছে এত মজা লাগছে। বড় বোন থাকা ভাগ্যের ব্যাপার, আমার সেই বড় বোনটা আছে। ইনা যখন পেটে ছিল আমার বোন মুরগির রোস্ট করে পাঠাইছিল, জাস্ট আমি খেতে চেয়েছিলাম, তার বাসায় মুরগি ছিল না, সে কিনে রান্না করে পাঠাই দিছে আমার জন্য। এটাই আসলে বড় বোন থাকার শান্তি। আর বাবা দুপুরের খাবার খেয়ে চলে গেল নামাজ পড়তে। সে আবার বিকেল বেলা আসার সময় ফুলকপি, লাউ এবং চিচিঙ্গা নিয়ে আসছে। নিস্তালার ভাবি ইনাকে আবার চিকেন বিরিয়ানি করে পাঠাইছে, তো ইনাকে খাওয়ালাম। আমার আবার খুব ইচ্ছা হচ্ছিল ছানা দিয়ে এখানে চিনি দিয়ে ভেজে একটু সন্দেশ টাইপ করে খাই। শুক্রবার দিনটা অনেক ভালো গেল। আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।